আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফএম জব স্টাডির নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চাকরির পরীক্ষায় গণিতে ভালো করার উপায় এবং গণিতে বেশি নাম্বার পাওয়ার উপায় এবং কীভাবে পড়লে গণিতের আমাদের কনফিউশন কেটে যাবে এবং গণিতে একটা কনফিডেন্স পাওয়া যাবে, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো গণিতে আপনি কেন পারেন না, এটার যদি মেইন কারণ বলি সেটা হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের গণিতের বেসমেন্ট ভালো না, অর্থাৎ গণিতের ভিত্তিটা আপনার ভালো না। তো এই জন্য আপনি মূলত গণিত পারেন না। 2 নম্বর কারণ হচ্ছে যে আপনি গণিত নিয়মিত প্র্যাকটিস করেন না, এই জন্য আপনি গণিত পারেন না। 3 নম্বর হচ্ছে আপনি গণিতকে বেশি ভয় করেন, এই জন্য আপনি গণিত পারেন না। এখন আসা যাক যে আমরা কীভাবে গণিত ভালো করতে পারি। যেহেতু আপনি একদম যদি গণিতে আপনার খারাপ অবস্থান থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে এটা ভালো করতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমত কথা বলবো যে গণিতে আপনাকে ভালো করতে হলেও অবশ্যই আপনাকে গণিত নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে গণিত পড়তে হবে। আপনি নিয়মিত যদি প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রে আপনার গণিতে ভালো হওয়া সম্ভব না। আপনি রাতারাতি গণিতে ভালো হবেন, বিষয়টি এরকম না। নিয়মিত গণিতে ভালো হতে হলে আপনাকে গণিতে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তো এজন্য আপনি অবশ্যই আপনার চাকরির পরীক্ষায় নির্দিষ্ট টপিক আছে, এই টপিক ধরে ধরে আপনাকে পড়তে হবে। যেমন আপনি যখন শতকরার অঙ্ক করবেন, তখন শতকরার জন্য 7, 8, 9 যে ম্যাথগুলো আছে, এইগুলো ভালো করে আপনাকে করতে হবে। এখন আপনি যদি এতগুলো বই 6, 7 থেকে শুরু করে 8, 9 পর্যন্ত ম্যাথগুলো যদি না কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে বাজার থেকে যে কোনো একটা বই কিনতে হবে আপনাকে। আপনার পছন্দ মতো একটা বই কিনবেন। এই বই প্রতিটা টপিক ধরে ধরে, অর্থাৎ যখন শতকরা করবেন তখন শতকরা, যখন লাভ ক্ষতি তখন লাভ ক্ষতি, যখন মুনাফার অঙ্ক করবে তখন মুনাফা। তো এই অঙ্কগুলো আপনাকে ধরে প্রতিদিন করতে হবে এবং যে ম্যাথগুলো আপনার সমস্যা হয় সেটাকে মার্ক করে রাখতে হবে এবং প্রতিদিন আরেকটা পড়া রিভিশনের সময় আপনাকে ওই আরেকটা নতুন পড়ার সময় আপনাকে ওই পড়াটি রিভিশন দিতে হবে। প্রতিদিন 1 ঘন্টা করে ম্যাথ করতে হবে, অবশ্যই 1 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনাকে প্রথমে শর্টকাট খোঁজা যাবে না, শর্টকাট পরিহার করে বেসিক থেকে ম্যাথ করতে হবে, তাহলে আপনি গণিতে ভালো করতে পারবেন। 3 নম্বর কথা হচ্ছে যে মডেল টেস্ট দিতে হবে। প্রতিদিন না হোক সপ্তাহে একটি মডেল টেস্ট আপনাকে দিতে হবে। সেটা আপনি অ্যাপসেও দিতে পারেন অথবা কোনো মডেল টেস্ট বই ধরেও আপনি চাইলে পরীক্ষা দিতে পারেন। তো এরপরে আপনাকে দেখতে হবে যে আপনি কোন অংশে দুর্বল। যে অংশে দুর্বল সেই অংশগুলো বারবার রিভিশনে রাখতে হবে। তো এভাবে আপনি আপনার দুর্বলতা কাটাতে পারেন। আর আপনাদের জন্য আমরা একটা গণিত কোর্স নিয়েছি, ফাউন্ডেশন কোর্স। আপনি চাইলে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। সামনে প্রাইমারি আছে, নিবন্ধন আছে, বিসিএস সহ অন্যান্য চাকরির অনেক পরীক্ষা রয়েছে এবং ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা রয়েছে, সিজিএ অডিটরের পরীক্ষা রয়েছে। তো এই পদগুলোর জন্য আপনি চাইলে গণিত অবশ্যই আপনাকে ভালো করতে হবে এবং চাকরি যারাই পায়, আপনি দেখবেন যে চাকরির বাজারে তারাই এগিয়ে থাকে যারা গণিতে ভালো, বিশেষ করে যারা গণিতে ভালো তারাই মূলত চাকরির বাজারে এগিয়ে থাকে। সো আপনার উচিত হচ্ছে গণিতের একটা স্ট্রং পয়েন্ট করা এবং প্রতিদিন গণিতে সময় দেওয়া। আর আপনি যদি আমাদের এই কোর্সে অংশগ্রহণ করেন, গণিতের আমার বেসিক ফাউন্ডেশন কোর্সগুলো করাবো। তো এরপরে আপনি যদি গণিতে কোর্স করার মতো আপনার পয়সা না থাকে অথবা আপনার আর্থিক সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, ইউটিউবে অনেক এই ফ্রি ভিডিওগুলো দেখবেন। আপনি আমার গণিত দেখে আপনি আপনার গণিতের একটা ফাউন্ডেশন তৈরি করবেন। আশা করছি এভাবে আপনি আপনার দুর্বলতাগুলো কেটে যাবে। গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং টেকনিকগুলো পাওয়ার জন্য এবং সেই সঙ্গে বেসিক জিনিসগুলো জানার জন্য অবশ্যই আপনি এফএম জব স্টাডির সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।